আমরা এখন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করব। মাইন্ডফুলনেস আমাদের বর্তমানের সাথে কানেক্ট হতে সহায়তা করে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে অতীত ভবিষ্যৎ চলে যাই, যদিও আমাদের শরীর বর্তমান ছাড়া অন্য কোনো জায়গাতে যেতে পারে না। এজন্যই মূলত আমরা আমাদের কাজে ফোকাস করতে পারি না। মাইন্ডফুলনেস প্র্যাকটিস আমাদের বর্তমানে থাকতে সহায়তা করে, এই মুহূর্তে থাকতে সহায়তা করে। মাইন্ডফুলনেস হলো একটা দক্ষতা। আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি এটাকে চর্চা করব, তত বেশি আমরা দক্ষ হতে পারবো এবং এখান থেকে ভালো ফলাফল পেতে পারি। আমি যদি উদাহরণ দিই, বিষয়টি এরকম: আমি সাইকেল চালানোর প্রত্যেকটি বিষয়কে আত্মস্থ করেছি, কিন্তু কখনো সাইকেল নিয়ে রাস্তায় বেরোইনি। তাহলে কি আমি খুব বেশি ভালো সাইকেল চালাতে পারবো? মোটেও না। আমাকে সাইকেল নিয়ে বাইরে যেতে হবে, সেটিকে চালানোর প্র্যাকটিস করতে হবে, তারপরে ধীরে ধীরে আমি সাইকেল চালানোই দক্ষ হয়ে উঠব। ঠিক তেমনই মাইন্ডফুলনেস প্র্যাকটিসও দক্ষতার বিষয়। আমরা যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি দক্ষ হব এবং এখান থেকে আমরা প্রপার আউটকাম পাব। মাইন্ডফুলনেস প্র্যাকটিসের জন্য আমরা যে জায়গাতে আছি সেখানে বেশ অ্যালার্ট হয়ে বসব, সচেতনভাবে থাকব এবং আমি যেখানে বসে আছি সোজা দেয়ালের দিকে তাকাবো এবং এমন একটি জায়গাকে নির্ধারণ করি যেখানে তাকালে আমার জন্য সুবিধাজনক এবং কোনো চিন্তার উদ্রেক হবে না বলে মনে হয়। মাইন্ডফুলনেস প্র্যাকটিসের সময় আমরা তাকিয়ে থাকব দেয়ালের ওই নির্দিষ্ট বিন্দুতে এবং আমাদের মনোযোগ থাকবে দম নেয়া এবং ছাড়ার দিকে। যদি কোনো কারণে আমাদের মনোযোগ দম নেয়া বা ছাড়া থেকে অন্য কোথাও চলে যায়, তাহলে আমাদের কাজ হবে যখনই আমি এটাকে বুঝতে পারবো, সাথে সাথে আমার মনোযোগ আবার দম নেয়া এবং ছাড়ার দিকে ফিরিয়ে আনব। আমাদের মনোযোগ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দক্ষতা এটা যে আমি যত দ্রুত সম্ভব মনোযোগকে আবার দম নেয়া এবং ছাড়ার দিকে ফিরিয়ে আনব। যত দ্রুত আমি আমার মনোযোগকে দম নেয়া এবং ছাড়ার দিকে ফিরিয়ে আনব, আমি তত বেশি দক্ষ হতে থাকব। প্রাথমিক পর্যায়ে এই প্র্যাকটিসটি আমরা 1 মিনিট বা 2 মিনিট করতে পারি এবং সারাদিনে ন্যূনতম 3 বার অথবা অ্যাজ মোর অ্যাজ পসিবল আমরা করতে পারি। তাহলে আসুন আমরা প্র্যাকটিসটি শুরু করি। আমরা যে চেয়ারে বসে আছি সেখানে বেশ অ্যালার্টভাবে বসি। আমি স্টার্ট বললে দেয়ালের ওই নির্দিষ্ট বিন্দুর দিকে তাকিয়ে থাকব এবং আমার মনোযোগ থাকবে দম নেয়া এবং ছাড়ার দিকে। এবং কোনো কারণে মনোযোগ যদি অন্য কোনো দিকে চলে যায়, আমার কাজ হবে অতি দ্রুত আবার আমার মনোযোগকে দম নেয়া এবং ছাড়ার দিকে ফিরিয়ে নিয়ে আসা। এবং স্টপ বলার পর আমরা এই প্র্যাকটিসটি বন্ধ করব। আমরা এখন 1 মিনিট সময়ব্যাপী এই প্র্যাকটিসটি করব। ওকে, আমরা প্র্যাকটিস করার জন্য প্রস্তুত হই। স্টার্ট। কোনো কারণে মনোযোগ যদি অন্য কোনো দিকে চলে যায়, সেখান থেকে আবার দম নেয়া বা ছাড়ার দিকে ফিরিয়ে নিয়ে আসব। মনোযোগ অন্য কোনো দিকে চলে গেলে আবার নিঃশ্বাসের দিকে নিয়ে আসব। স্টপ। এখন আমাদের কাজ হলো এই প্র্যাকটিসের সময় নিঃশ্বাসের দিকে আমার মনোযোগ কতটুকু ছিল এটাকে একটা পার্সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা। যেমন 0 থেকে 100%-এর মধ্যে কত পার্সেন্ট মনোযোগ দমের দিকে আমি ধরে রাখতে পেরেছিলাম, অথবা এই সময়ের মধ্যে আমার মনোযোগ কতবার অন্যদিকে চলে গিয়েছিল সেটি লক্ষ্য করেছি কিনা। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের মনোযোগের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারি এবং এটি
প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে আমাদের মনোযোগের এই জায়গাটিকে ডেভেলপ করতে পারি। ধন্যবাদ সবাইকে।